এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? হুম, কেউ কথা বলে না, কাহিনী কি? No, sir. No, sir. আচ্ছা No, ঠিক, sir. ওকে। সেক্ষেত্রে আপনার আনসারটা হবে রাইট আপ ওয়ার্ক। এখন আসলাম পরের জিনিসটাতে। পরেরটাতে কি বলছে, ইউজুয়ালি কি হতে পারে? ইউজুয়ালি আমরা এখন আরেকবার শুনে A ফেলি। topic? Can I choose the topic? Yes, usually you can. Right. That shouldn't be too. ওকে, ইউজুয়ালি ইউ ক্যান, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারটা কি হবে? ইউজুয়ালি জাস্ট ক্যান হবে, কারণ আনসারটা কিন্তু আমরা ওদের হয়ে আনসারটা দিচ্ছি, তাই না? সেক্ষেত্রে আপনি ইউ ক্যান না লিখে ডিরেক্টলি ক্যান লিখতে পারবেন, ঠিক আছে। টপিক, কারণ এটা হচ্ছে আপনার মেইন প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু এক ধরনের ফর্ম, এক ধরনের ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে ইউজুয়ালি ইজি টপ অ্যাজ এ টপিক ইউজুয়ালি ক্যান চুজ হবে, ইউজুয়ালি ক্যান চুজ। আপনি লিখতে পারবেন না ইউ ক্যান চুজ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি লিখলে সবচেয়ে ভালো কনভেনিয়েন্ট ওয়েটা হচ্ছে ক্যান চুজ। এই আনসারটা মনে হয় আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে মানে এক্সাক্ট আনসারটা খুঁজে পাই নাই, সেটা খারাপ লাগলো। যে আমি আশা করেছিলাম যে এটলিস্ট এইটার আনসারটা সবাই পাবে, ঠিক আছে। দেখো, you also have to complete 3000 word essay on a topic. Can I choose the topic? Yes, usually you can, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার আনসারটা হবে usually can choose, usually can choose মানে সাধারণ ক্ষেত্রে চুজ করতে পারে। এখানে আপনি ইউ লাগাইতে পারবেন না, ইউ হইলে তো মনে করেন একজন মানুষের সম্পর্কে আপনি বলতেছেন যে হ্যাঁ তুমি পারবা। আসলে এটা কি তুমি পারবা নিয়ে আমরা জিজ্ঞেস করতেছি? আমরা জিজ্ঞেস করেছি যে ওই টপিকটা কি ইউজুয়ালি চুজ করা যায় কি না। তো আনসারটা কি হবে? হ্যাঁ, চুজ করা যায়। বুঝা গেছে? আমরা তো জিজ্ঞেস করি নাই ইউজুয়ালি ইফ হি ক্যান চুজ দ্য টপিক অর নট। এটা তো কোয়েশ্চেন ছিল না, কোয়েশ্চেনটা ছিল ইউজুয়ালি ওয়েদার এনিওয়ান ক্যান চুজ দ্য টপিক অর নট। সেক্ষেত্রে আনসারটা হচ্ছে ইউজুয়ালি ক্যান চুজ। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে কেন ক্যান চুজ হবে? না এটা নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? No, sir. আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইউজুয়ালি ক্যান চুজ হবে। ওকে, এখন চলে যাই আমরা পরেরটাতে, টাইপ অফ এক্সাম। টাইপ অফ এক্সাম আমি দেখেছি অনেকেই মানে গেসটা সঠিকভাবে করেছিল। ইয়েস, ইট ইজ ওপেন বুক এক্সাম। সেটা কেন করতে পেরেছেন? কারণ আমি যে ওই যে প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, যখনই আপনি চার্টটা দেখে নেবেন বা ওই ওই আপনার ফর্মটা দেখে নেবেন, তখনই আপনি গেস করা শুরু করে দিবেন। হ্যাঁ, ওই কনভারসেশনটা যখন আসবে কি ধরনের কনভারসেশন থাকতে পারে। যেহেতু এখানে টাইপ অফ এক্সাম ফিল আপ করতে বলেছে, তার মানে তো টাইপ অফ এক্সাম অফলাইন এক্সামও হইতে পারে, অনলাইন এক্সামও হইতে পারে। তারপরে যদিও আমি কিন্তু মেইন আনসারটা আপনাকে বলি নাই, আমি কিন্তু জানতাম মেইন আনসারটা কি ছিল, কিন্তু আমি কিন্তু একটাবার বলি নাই। আমি বললে তো আপনারা বুঝেই ফেলতেন আনসারটা কি। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে গ্যাস করার জন্য একটা রাস্তা করে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি গ্যাসটা করতে পারছেন। আমি যদি ওই কথাগুলো না বলতে পারতাম, আপনারা যে 5-6টা আনসার যে কারেক্টলি আনসার করতে পেরেছেন সেটাও কিন্তু করতে পারতেন না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? সেক্ষেত্রে এখানে তো আর আমাদের খুব বেশি ডিসকাশনের প্রয়োজন নাই। তাও আমি বলে দিই, ইট ইজ অ্যান ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম মানে হচ্ছে এক ধরনের এই জিনিস, ওপেন বুক বই খোলা রেখে যে এক্সাম যেটা আমরা যে করি, সেটা হচ্ছে ওপেন বুক এক্সাম। এখন আপনাদের কাছে কোশ্চেন, আপনারা আমাকে কোশ্চেন করছেন, স্যার I have one question that if I have to write the whole text or not, that open book exam or only open book, ঠিক আছে। যেহেতু এখানে বলে দিয়েছে টাইপ অফ এক্সাম, এক্সাম শব্দটা এখানে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে তো আনসারে এটা লেখার দরকার নাই যে ওপেন বুক এক্সাম আলাদাভাবে আসতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওপেন বুক লিখলেই জিনিসটা হয়ে যাবে। তারপরেও যদি আপনার মন না মানে যে না আমাকে লিখতেই হবে, আমাকে লিখতেই হবে, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। কিন্তু আমি আপনাকে প্রেফার করব, যেহেতু এক্সাম ওয়ার্ডটা অলরেডি ওরা বলে দিয়েছে, সেক্ষেত্রে ওপেন বুকটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল। এটার একটা কারণ হচ্ছে, আপনি তো পরীক্ষা দিতে গেলেন আইএলটিএস এর যাদের, ওদের কাছে কিন্তু আনসারটা আছে, তাই না? ওদের কাছে আনসারটা আছে। এখন ওদের আনসারের সাথে আপনার 99% মিললো, 1% মিললো না। ওই যে বুক আপনি এক্সট্রা করে মাতব্বরি করে এক্সাম শব্দটা লিখতে গেলেন, সরি। তো আপনার কাছে মনে হইলো যে ওপেন বুক এক্সামটা আমার লেখাটা উচিত, আপনি লিখলেন, কিন্তু ওই যে মাস্টার বা যে স্যারটা উনি দেখা শুরু মানে আপনার খাতাটা চেক করবেন, ওনার কাছে মনে হইলো যে যে আমার আনসারের সাথে ওর আনসারটা মিলে নাই, উনি কেটে দিল। আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনাকে যতটুকু বলেছে ওইটাই করুন। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন স্যার এটা তো বলেছে 3টা শব্দে, আমার ওপেন বুক এক্সাম শব্দটা তো 3টা শব্দে আসলো। আপনার পরীক্ষা তো ওপেন বুক এক্সামের কথাটাই আসবে না, অন্য জিনিসটাও তো আসতে পারে, ঠিক আছে? যেহেতু এখানে টাইপ অফ এক্সাম বলেছে, শুধুমাত্র আনসারটা লিখতে হবে, আর কিছু এক্সট্রা ভাবে বলতে হবে না, ওপেন বুক এক্সাম টাইপ। বুঝা গেছে? এই জিনিসটা আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, কেন আপনারা শুধুমাত্র ওপেন বুক লিখবেন? এনি কোয়েশ্চেন? কি ব্যাপার, কেউ কথা বলে না, কাহিনী কি? আমি কি বেশি বিরক্ত করতেছি নাকি আপনাদেরকে? না স্যার। ঠিক আছে, আমার তো মনে হইলো বিরক্ত হইতেছেন দেখে কি কথা বলতে চাইতেছেন না। স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ছুটি দিয়ে দেন, তাই না? ঠিক আছে। ওকে, এখন আসলাম আমরা 30 নাম্বারে। 30 নাম্বারটা কি বলেছে? ইম্পর্টেন্ট বুক আর ইন ড্যাশ। ঠিক আছে, মোস্ট অফ দ্য বুকস আর ওয়ান্স আর হেল্ড ইন ক্লোজড রিজার্ভ। এই জিনিসটা এখন পর্যন্ত আমি কারো মুখে শুনলাম যে ক্লোজড রিজার্ভ। এটা যদিও একটু প্রনাউন্সিয়েশনটা একটু কঠিন ভাবে বলেছে, কিন্তু এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? আমি আবার শুনাই জিনিসটা। Out as soon as they get the reading list too. Well, yes, they might. But most of the important ones are held in closed reserve. এই That's দেখেন a part of এখানে কি বলেছে? হেল্ড ইন ক্লোজড রিজার্ভ। এটা closed আবার reserve. That's a part of the library where you can go to read books, but you can't take them out of the building. What did you তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে, স্যার এই এই ধরনের ওয়ার্ড গুলো আমরা কিভাবে বুঝতে পারবো? সেক্ষেত্রে যখন আপনারা লিসেনিং গুলো প্র্যাকটিস করবেন, আজকে আমি Sir, দেখলাম। my answer was correct. আচ্ছা ঠিক আছে, আজকে অনেকে দেখলাম যে গ্রুপের মধ্যে আমাকে জিজ্ঞেস করতেছে বা আমাদেরকে জিজ্ঞেস করতেছে, স্যার লিসেনিং গুলো ইমপ্রুভ করার জন্য কি করা যায়? সেক্ষেত্রে আপনাদের একটাই যে হচ্ছে, যত বেশি পরিমাণে সাবটাইটেল ছাড়া লিসেনিং শুনুন, সাথে বিভিন্ন অ্যাকসেন্টের কথাবার্তা শুনুন। ব্রিটিশদের অ্যাকসেন্ট আলাদা, আমেরিকানদের আলাদা, সাউথ আফ্রিকান আলাদা, অন্যান্য দেশেগুলো আলাদা। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন অ্যাকসেন্টের কথাগুলো শোনার যে করুন, তাইলেই কিন্তু আপনারা নতুন নতুন ওয়ার্ড গুলা কিভাবে প্রনাউন্স হয় সেগুলো শুনতে পারবেন। এইভাবে যখন শুনতে পারবেন, শুনতে শুনতে একটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু এগুলো ঝামেলা হবে না, যে ওয়ার্ড গুলো শুনে আপনি বুঝে ফেলতে পারবেন কোন ওয়ার্ডটা কি। আমি বুঝাইতে পারছি? সেক্ষেত্রে আপনার আনসারটা হবে ক্লোজড রিজার্ভড। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লোজ রিজার্ভ যদি শুধু শুধু এই যে এখানে কিন্তু ক্লোজ রিজার্ভ বলা হয়েছে, ঠিক আছে? তো সেখানে আপনাকে ইডি লাগাইতে হবে। ভার্বের যে পাস্ট পার্টিসিপল যেটা এইভাবে লাগায় গ্রামাটিক্যালি ঠিক করে কিন্তু দিতে হবে। আপনি যদি ইডি না লাগায় শুধু ই লাগায় দিয়ে দেন আনসারটা, আপনার আনসারটা ভুল যাবে। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? ওকে, Yes, sir. এখন দেখি 31 নাম্বার। এখন হচ্ছে ফোকাস অন, কোন জিনিসটাতে ফোকাস করতে হবে এটা আমরা একটু শুনে ফেলি। Need them for the exam. Yes, I suppose I will. But what is the focus of the course? Well, the course at this university has a vocational focus. That is, a focus on preparing its graduates for work. So we're orientated very much towards employment. তো কি বলেছে যে the course of the university has a vocational focus। আমি এজন্য একজনকে জিজ্ঞেস করেছিলাম যে যিনি ভোকেশনাল বলেছিলেন ওনার আনসারটা সঠিক ছিল, ঠিক আছে, কিন্তু আমি স্পেলিংটা জানতে চেয়েছিলাম। কারণটা হচ্ছে আপনারা অনেকেই ভোকেশনালকে ভ্যাকেশনাল বানায় ফেলবেন। আমি জানি প্রথম প্রথম আমার নিজের এই ধরনের আমিও যদি আপনাদের জায়গায় থাকতাম আমি নিজেও হয়তো বা ভ্যাকেশনাল লিখতে পারতাম। সেজন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে স্পেলিংটা কি হইতে পারে। আপনার আনসারটা কারেক্ট ছিল দেখে আমি অনেকটা অবাক হয়েছিলাম যে আপনারা এটা পারলেন কিভাবে। হয়তোবা আমি আপনাদের যে জায়গায় থাকতাম, আমি যদি একজন বিগিনার হিসেবে আমি বলতাম এজ এ বিগিনার, আমিও এটা ভুল করতে পারতাম, ঠিক আছে? কিন্তু আপনারা যেহেতু পেরেছেন এই জিনিসটা আমি খুব খুশি হয়েছি, সেজন্য আমি এই জন্য আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে স্পেলিংটা কি হইতে পারে। বুঝাইতে পারছি আমি? সেজন্য এটা হবে হ্যাজ এ ভেকেশনাল, সরি ভোকেশনাল ফোকাস। বুঝা গেছে? আমি আনসারটা হবে ভোকেশনাল, ফোকাস অন ভোকেশনাল। আপনি পুরোটা না লিখে শুধুমাত্র ভোকেশনাল লিখে ফেলুন। আপনার আলাদা এই যে আমি একটু আগে যেটা ওই যে আপনার যেটা নিয়ে কথা এক্সাম নিয়ে বলছিলাম, অলরেডি কিন্তু ফোকাস কথাটা বলে দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে ফোকাস দিতে হবে না। আর যেহেতু আপনি ফোকাসটা সরায় ফেলছেন, এখানে এ শব্দটাও দিতে হবে না, শুধুমাত্র ফোকাস অন ভোকেশনাল দিলেই চলবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? কোনো প্রশ্ন আছে এটাতে? কি ব্যাপার, কেউ কথা বলে না কেন?
কাহিনী কি? sir. মনে হইতেছে সবাই ঘুম চলে আসছে। ওকে, এখন কিন্তু সেকশন 4 আচ্ছা, এটা হচ্ছে লিসেনিং এর সবচেয়ে টাফেস্ট সেকশন, ঠিক আছে? এটার যে লিসেনিং গুলো শুনবেন, এটার জন্য সবাই প্রস্তুত থাকার জন্য আমি বলতেছি যে যুদ্ধের ময়দানে সবাই প্রস্তুত থাকেন, কারণ এটা কত স্পিডে যাবে আপনারা নিজেও চিন্তা করতে পারবেন না যারা প্রথমবার আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেডি থাকতে হবে। তো এখানে বলেছে কি 32 আর 33 এর জন্য আলাদাভাবে, তারপরে 34 থেকে 40 পর্যন্ত যাবে। তো আমরা 32 আর 33 টা শুনে ফেলি, তাই না? দেখি কি বলে। One faculty within the university. That is the faculty where I work, known as Arts and Social Sciences. Here on this campus, we also have the faculties of Architecture, Law, and Science and Technology, among others. It's important to know something about the structure of the faculty because as you go through your course, you may need to call on members of the staff to help you. At the top of the faculty, we have a dean, and below the dean, we have 3 divisions. Each division has a divisional head, and your degree is located in the division of... ওকে, আমরা সবাই শুনতে পেরেছি। কেমন লাগলো এটা শুনে? ভাল লাগছে? স্যার প্রথমটা তো একদম কনফিউশন। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখি যে ভালো লাগছে। এটা আপনারা কিভাবে ক্যাচ একটা করতে পারবো পারেন। স্যার, আরেকটা পারবো না। আচ্ছা, ঠিক আছে, দেখি কে কতটুকু ক্যাচ করতে পারে। আমি সর্বপ্রথম দেখি নাইমা হ্যান্ড রেজ করেছেন, দেখি নাইমা আনসারটা বলুন। স্যার 32 হচ্ছে স্যার আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এন্ড কেন মনে 33 হয়েছে? হচ্ছে কেন মনে হয়েছে? স্যার ওখানে বলা হয়েছে যে তিনি স্যার আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করেন আর ওই ইউনিভার্সিটিতে আরো সাবজেক্ট আছে বলে বলছিলেন ল, আর্কিটেকচার এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি। আচ্ছা, ঠিক আছে, আর আপনি 33 32 হচ্ছে থাকেন, স্যার 32 ডিভিশন। আচ্ছা, ঠিক আছে, ডিভিশন মনে হইতেছে। একটা আনসার জিজ্ঞেস করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, রোকিয়া কানিজ, জি বলুন। হ্যাঁ, Yes, sir. I think so. B will be the answer. Arts and social science. 32. 33, The faculty consists firstly of divisions, maybe. আচ্ছা, মেবি Confusing. তাইলে আপনি একটা কাউন্ট করতেছেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি সুজন। সুজন সাহেব বলুন। ফার্স্ট হবে স্যার বি নাম্বার 32B এবং 33 হবে সি আচ্ছা, 33 হবে সি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সুজন সাহেব। ডিভিশনস। ওকে, এখন দেখি আয়েশা, কোন আয়েশা আমি জানি না, দেখি। জি বলুন। আয়েশা, আপনি রেজ হ্যান্ড করেছিলেন। কি হলো? 32 হইলো গিয়া স্যার বি নাম্বার আর 33 সি। আচ্ছা, ঠিক আছে, ডিভিশন মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আয়েশা। আর কেউ আছেন এটাকে এই আনসার না হয় অন্য কোনো আনসার মনে হইতেছে? ইজ দেয়ার এনিওয়ান এলস? স্যার সি আমরা দেখতে পাচ্ছি সবাই সি মানে 33টা গেস করতেছে সি নাম্বার। শুধুমাত্র কি স্যার ওই যে ওয়ার্ড সেম হয় মানে এটা ঠিক হচ্ছে কিনা স্যার? জি, জি, অবশ্যই। এটা নিয়ে আমি পরে এক্সপ্লেন করতেছি। Okay. Is there anyone else who thinks that B is not the correct answer? Maybe architecture or law or science and technology should be the correct answer. Is there anyone else? 433. কারো কি মনে হইতেছে যে subject should be the correct answer or degree or departments? কেউ আছেন? মনে হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা আগাই, দেখি এটার আনসারটা কি আছে, ঠিক আছে? ওকে, আমরা চলুন শিখে নেই। ওকে, প্রথমটাতে কি বলেছে? the speaker works within a faculty of directly One faculty within the university. That is the faculty where I work, known as Arts and Social Sciences. হ্যাঁ, known as arts and social science। এটাকে এই যে একটু আগে জাহিদ আলম যেটা জিজ্ঞেস করেছিলেন, এখন এক্সাক্ট বলে দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে এটা তো সহজ জিনিস, আমরা বুঝতেই পেরেছি যে আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স হবে, ঠিক আছে? এটাতে তো কোনো কনফিউশন নেই।
কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ওই যে ট্রিকি কোয়েশ্চেন যে কয়েকটা আপনি যে কনসেন্ট্রেশন যদি হারায় ফেলেন, হ্যাঁ আপনি ওই যে প্রথম অংশটা শুনলেন না, নোন এজ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিজ না শুনে আপনি লাস্টের দিকে শুনতেছেন যে আর্কিটেকচার অথবা ল, আপনি কি দাগায় দিয়ে আসলেন? আর্কিটেকচার এন্ড ল। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন থাকার সবচেয়ে ভালো একটা উপকার। কারণ আপনি যখন কনসেন্ট্রেশন হারায় ফেলবেন তখন আপনি প্রথম 1-2 সেকেন্ড হারায় ফেললেন না, বলে হ্যাঁ আমি তো শুনি নাই, পরে শুনছি যে সায়েন্স এন্ড টেকনোলজির কথাটা আমার কানে আসছে, তাই আমি সায়েন্স এন্ড টেকনোলজিতে দাগায় দিয়ে আসি। এইভাবে করলে কি হবে? এইভাবে তো করলে হবে না। সেক্ষেত্রে আপনার আনসারটা টোটালি রং থাকবে। তো আনসারটা দেখে নিই, দ্য ফ্যাকাল্টি হোয়ার আই ওয়ার্ক ইজ নোন অ্যাজ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আনসারটা কারেক্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে। এই ক্ষেত্রে মনে হয় সবাই কারেক্ট আনসার দিতে মানে আমার মনে হয় দিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের সবাইকে ক্লেমেন্টাইনের পক্ষ থেকে, যারা নতুন এসেছেন তাদেরকে আরো বেশি এবং যারা পুরাতন এসেছেন তাদেরকে একটু কম ডিসকাউন্টের ধন্যবাদ দেয়া হলো। ঠিক আছে, ডিসকাউন্ট হিসেবে ধন্যবাদটা দেয়া হলো। ওকে, এখন আসলাম আমরা পরের জিনিসে। Okay, the faculty consists of firstly subject, degree, divisions and departments. এখানে আনসারটা কি হইতে পারে আমরা একবার দেখে নিই। Cambridge practice tests for IELTS talk for 25 minutes. Yeah. That is the end of Coordinator of the Bachelor of Social Science degree. This morning, I'd like to tell you about the coordinator of the Bachelor. এটা মনে হয় পুরোটাই চলে আসছে আমাদের কাছে, বাই মিস্টেক। And welcome to the University of Westlands University, and it's about some of the requirements of the degree. আচ্ছা আমি এটা পিছনেরটা শোনায় ফেলি, এখানে মনে হয় পুরোটা চলে আসছে, এখানে একবার শুনে ফেলি। One faculty within the university. That is the faculty where I work, known as Arts and Social Sciences. Here on this campus, we also have the faculties of Architecture, Law, and Science and Technology. It's important to know something about the structure of the faculty because as you go through your course, you may need to call on members of the staff to help you. At the top of the faculty, we have a dean, and below the dean, we have 3 divisions. Each division has a divisional head. হ্যাঁ, তো আমরা এখানে শুনতে পেরেছি সর্বপ্রথম করেছে, প্রথমে আছে ডিনের কথা বলেছে। ডিন কিন্তু একটা জায়গায় তো অপশনে নাই, তারপর এসেছে কি যে আমাদের কি বলা হয়েছে যে ডিন এন্ড বিলো দ্য ডিন উই হ্যাভ 3 ডিভিশন। ঠিক আছে, ডিন যেহেতু বলে নাই সেক্ষেত্রে ডিন তো অপশনে নেই, তারপর তো 3 ডিভিশন। তাছাড়া আর কোনো কথা বলা হয় নাই, সাবজেক্টও বলে নাই, ডিগ্রিও বলে নাই, ডিপার্টমেন্টসও বলে নাই। সেক্ষেত্রে আমাদের আনসারটা অ্যাকুরেট আনসারটা বলাই আছে ডিভিশন। বুঝাইতে পারছি আমি? সেক্ষেত্রে আপনার আনসারটা কি হবে? ডিভিশনস। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জাহিদ আলম কিছু একটা বলতে যাচ্ছেন, জি বলুন। স্যার এটা সিনোনিমে তো থাকতে পারে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই সিনোনিম থাকতে পারে, আপনি ডিভিশনের বদলে অন্য কিছু দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে তো আমি প্রথমেই বলেছি যে লিসেনিং এ আপনার সিনোনিমটা যদি ব্যবহার করা হয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিনোনিমটা কি, সেজন্য আপনাকে সিনোনিম সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে পারে। নট এক্স্যাক্টলি সিনোনিম, দেয়ার মাইট বি ওয়ান কাইন্ড অফ সিমিলার মিনিং সেন্টেন্স, মানে সেম সেন্টেন্সে একই মিনিং এর অন্য একটা সেন্টেন্স থাকতে পারে। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে ওই যে মিটিংটা কখন হয়েছে, টুক প্লেস, it took place recently, but the exact sentence was there a meeting yesterday? Yes, there was. Yesterday সাথে took place recently এর একটা যে মিনিংফুল একটা যে একটা যে আছে, মিল আছে, one kind of similar meaning। ঠিক আছে, এই ধরনের জিনিস থাকতে পারে। তবে এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের নলেজের ভিতরের থেকেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন থাকবে। বুঝাইতে পারছি আমি? Yes, sir. আচ্ছা ঠিক আছে, Yes, sir. ওকে। এখন আসলাম আমরা 34 কোয়েশ্চেন 34 এবং 36, 34 থেকে 36 পর্যন্ত। এখানে আবার আরেকটা ওরা ক্রাইটেরিয়া বা আরেকটা রুলস দিয়ে দিয়েছে, কমপ্লিট দ্য নোটস ইন নো মোর দেন 3 ওয়ার্ডস। অবশ্যই 3 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। এখানে কি বলেছে, সাবজেক্ট টেকেন, subjects taken in the first semester in the course psychology and sociology। এখানে দেখাতো আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, দুইটা সাবজেক্ট অলরেডি বলে দিয়েছে, তার মানে কি এখানে আরো দুইটা সাবজেক্টের নাম আসবে, তাই না? এটা তো আমরা কোয়েশ্চেন দেখে বুঝে নিতে চাই। সেজন্যই আপনাকে কিন্তু কোয়েশ্চেন অডিওটা শোনার আগে আপনাকে কোয়েশ্চেনটা একটু অ্যানালাইজ করে ফেলতে হবে, কোয়েশ্চেনটা ভালো করে চেক করে নিতে হবে যে কোয়েশ্চেনের মধ্যে কি বলতেছে আর কোয়েশ্চেনের আনসারটা কিভাবে আসতে পারে।
যেহেতু অলরেডি দুইটা সাবজেক্ট বলে দিয়েছে, এখানে একটা কমা দিয়েছে, তার মানে এখানে আর এখানে একটা এন্ড দিয়েছে, তার মানে এখানে 4টা সাবজেক্টের কথা হয়েছে। অবশ্যই দুইটা আছে, আরো দুইটা আমাদেরকে অডিওতে শোনানো হবে, সেজন্য আমরা অবশ্যই রেডি থাকবো। আপনাকে আর অন্য কোনো ওয়ার্ডের কথা চিন্তা করতে হবে না, আপনাকে অবশ্যই দুইটা সাবজেক্টের নামের জন্য আপনাকে রেডি থাকতে হবে। এই জিনিসটা তো ক্লিয়ার, তাই না? ওকে, এখন দেখি স্টুডেন্টস মে হ্যাভ প্রবলেমস উইথ ড্যাশ এন্ড ড্যাশ। মানে স্টুডেন্টদের সমস্যা হইতে পারে একটা জিনিস, দুইটা জিনিসের উপর সমস্যা হইতে, এখানেও দুইটা জিনিস আছে, তাই না? মানে দুইটা সমস্যার কথা বলছে, সেটার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। মানে মেবি স্টুডেন্টের দুইটা সমস্যা আছে, এই সমস্যা নিয়ে কথা বলবে ওরা, এটার জন্য আমাদের রেডি থাকে। আর কোনো জিনিস তখন কি আপনার মেইন ফোকাসটা কোন জায়গাতে যাবে? আপনার মেইন ফোকাসটা যাবে যে এই অডিওতে অন্য যাই কথা বলুক, দুনিয়ার যাই কথা বলুক না কেন, মোহাম্মদ রফিক সাহেবের গানের কথাই বলুক, ডাজেন্ট ম্যাটার। যদিও আমি সিঙ্গার সম্পর্কে খুব একটা ধারণা নাই, আন্দাজে একটা নাম বললাম। তো যাই হোক, তো অন্য দুনিয়ার যা কিছু বলুক সমস্যা না, আপনাকে খেয়াল রাখতে হবে এই জায়গাতে। এখানে যেহেতু দুইটা সাবজেক্ট বলেছে, পরেরটা আরো দুইটা সাবজেক্ট আসবে। এখানে যেহেতু দুইটা সমস্যার কথা বলেছে, মানে প্রবলেমস উইথ, দুইটা হোক চারটা হোক, যেখানে যেহেতু দুইটা অপশন আছে, তার মানে আমরা দুইটা সমস্যার কথা বলে নিব এখানে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে, এখন আমরা একটু শুনে Yes, ফেলি। sir. ওকে, দেখি কি কি Teaching আছে। the subjects that you are taking. For instance, in the first semester, you'll be doing 4 subjects: psychology, sociology, history, and economics. If you have any problems or difficulties, not that I'm anticipating you will, but you never know, then you should go and see your lecturers. For instance, you may find that you can't meet a deadline for an essay, or perhaps you're having problems with attendance. These seem to be the two most common problems that students face. আচ্ছা ঠিক আছে, এটা তো আমার মনে হইতেছে একেবারে পানির মতো সহজ। যে এখন ভুল করবে এই যে দুইটা জিনিসের, যে বলবে যে স্যার আমি বুঝি নাই শুনি নাই, ওরে কিন্তু আমি 100% এখন ফাইন করব। ওরা এখন বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে বিকাশে 10 টাকা করে পাঠানোর জন্য। ঠিক আছে, যে ভুল করবে। এখন দেখি আমি কে 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 কারে জিজ্ঞেস করবো, কে একজন লাকি পারসন দেখি। হ্যাঁ, হ্যাঁ মুরাদ শেখ, আপনি কি আনসার দেওয়ার জন্য রেডি? আচ্ছা ঠিক আছে, দেখি বলুন। স্যার এই 34 নম্বরে স্যার হিস্ট্রি আর ইকোনমিক্সটা বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, আপনি বেঁচে গেলেন তাই না? আচ্ছা ঠিক আছে, তবু এখনো বেঁচে যান নাই, আপনার মেন আনসারটা এখন আমরা শিওর না, দেখি। Okay, এখন আমি দেখি। হ্যাঁ, সালোয়া বিনতে হেলাল, বলুন তো 34টা কি হবে? সালোয়া বিনতে হেলাল আছেন নাকি? কি উনি কি ভয়ে কি পি করতেছে না? সালোয়া বিনতে হেলাল, ঠিক আছে বুঝতে পারছি, দিতে হবে না, টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখি প্রিন্স রনি, রনি সাহেব 34 নাম্বারটা কি হতে পারে জি বলুন? স্যার। কত নাম্বার স্যার? 34 নাম্বার। 34 নাম্বার। জি। 34 নাম্বার স্যার, হিস্ট্রি এন্ড ইকোনমিক্স। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন দেখি আমি ফারাবি, বলুন তো 35 নাম্বারটা কি হবে? ডেডলাইন। আচ্ছা, ডেডলাইন। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে কেন মনে হয়েছে ডেডলাইন? Speaker talk about 2 problems, deadline and last one I missed. ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, এখন দেখতে পাচ্ছি সুজন সাহেব কিছু একটা বলতে যাচ্ছেন। 35 নাম্বারটা বলুন তো সুজন সাহেব। হ্যালো সুজন সাহেব। ডেডলাইনস হবে। হোয়াট? ডেডলাইনস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আয়শা সিরাজ। Sir, জি। the answer is deadlines for essay. And 36? And it's 36 is attendance. আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
আর কেউ আছেন যে যাদের মনে হয়েছে এগুলো আনসার না অন্য কিছু হবে? আর কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন এক্সপ্লেনেশনে চলে যাই। যেহেতু এটা যথেষ্ট সহজ একটা ছিল, সেক্ষেত্রে আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। দেখি, the subject taken in the first semester in the course are psychology and sociology. এখানে এক্স্যাক্টলি Teaching the subjects that you are taking. For instance, in the first semester, you'll be doing 4 subjects: psychology, sociology, history, and economics. এখানে হিস্ট্রি এবং ইকোনমিক্সটা এক্স্যাক্টলি বলেছে, সেক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি বসায় দিতে পারবেন। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। তবে যদি একটু ঘুরায় ফিরায় বলে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাইন্ডটা সেট আপ ওইভাবেই রেখে নিতে হবে। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে যে প্রথমে ফিডব্যাকটা দিয়ে দিছি, যে যেহেতু এটা 2টা সাবজেক্ট আছে, আপনাকে 2টা সাবজেক্টের জন্য রেডি থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের জিনিসগুলো কিন্তু হেল্পফুল অনেক বেশি। আপনাকে অনেক বেশি সাহায্য করবে যে আপনি যদি প্রথমেই যদি কোয়েশ্চেনটা পড়ে নেন, তাইলে কিন্তু আপনার জিনিসটা আরো সহজ হয়ে যাবে। যখন আপনি লিসেনিংটা শুনবেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাবে যে মানে আমি তো প্রথমে এই যে সাবজেক্ট শুনেছি, তাই এখন সাবজেক্টের জন্য আমাকে রেডি থাকতে হবে। অন্য কোনো দুনিয়ার যাই ওয়ার্ড আসুক, আমি এগুলো কেয়ার করবো না, আমাকে সাবজেক্টের ক্ষেত্রে রেডি থাকতে হবে। হ্যাঁ, রোকিয়া কানিজ কিছু একটা বলতে যাচ্ছেন? জি। স্যার ওই কোয়েশ্চেনটা পড়ার মতো কি সময় থাকবে আমাদের হাতে? অবভিয়াসলি আপনাকে তো যখনই কোনো লিসেনিং ট্র্যাকটা শোনানো হবে, প্রত্যেকটা সেকশনে যাওয়ার আগে আপনাকে বলবে যে ইউ উইল হ্যাভ হাফ এ মিনিট টু চেক ইউর আনসার টু মুভ অন। মানে এই ধরনের একটা কথা বলবে যে আপনাকে অর্ধেক মিনিট মানে 30 সেকেন্ডের মতো সময় দেওয়া হবে, যে আগের যে আনসারগুলো চেক জি করেছেন, জি প্লাস হচ্ছে পরের যে কোয়েশ্চেনটা আছে ওইটা একবার পড়ে নেওয়ার জন্য। প্লাস আরেকটা জিনিস হবে, যখন একটা কনভারসেশনের মধ্যে একটা গ্যাপ থাকে, ওইটা টাইম লিপস যেটা আমরা বলি, ওই লিপের মধ্যে আপনাকে একটু সময় থাকবে, মনে হয় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, কুইকলি আপনি একটা ফিডব্যাক নিয়ে নেবেন, চেক করে নেবেন আপনার কোয়েশ্চেনটা। বুঝা গেছে? এমনটা না যে সাথে সাথে জি আপনাকে লিসেনিং ট্র্যাকটা শোনানো হবে। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ওকে ইউ স্যার। ওকে। হিস্ট্রি এন্ড ইকোনমিক্স বুঝা গেছে? ওকে। তো আমরা দেখি পরেরটা, ওটা স্টুডেন্টস মে হ্যাভ প্রবলেমস উইথ কি হইতে পারে। এখানে 35 নাম্বারটা আমরা যে করে ডেডলাইন, একটা তো ডেডলাইন আমরা এক্স্যাক্টলি শুনেছি, পরেরটা কি হইতে, মানে একজন বলেছেন যে আমি শুনি নাই। They find that you can't meet a deadline for an essay, or perhaps you're having problems with attendance. পারহ্যাপস ইউ মে হ্যাভ প্রবলেমস উইথ অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তো আমাদের দুইটা সমস্যার কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে ডেডলাইন, এন্ড পরেরটা কি আছে, অ্যাটেন্ডেন্স। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। স্টুডেন্টস মে হ্যাভ প্রবলেম উইথ, you can need a deadline for an essay, or perhaps you are having problems with attendance. This seems to be the most two common problems students face. ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনারা। হ্যাঁ, আয়েশা সিরাজ কিছু একটা বলতে যাচ্ছেন? হ্যাঁ, আপনারটা ঠিক আছে আনসার। Sir, writing deadline for essay, if you write this answer, it will be wrong. আপনি 3 ওয়ার্ডের ভিতরে লিখেন, doesn't matter, but if you exceed more than 3 words then it might be wrong. ঠিক আছে, it will Okay, be sir. wrong. ঠিক আছে, Okay, sir. তবে আমার মনে জি। হয় যে আপনার if you know the correct answer, just write the main keyword, no need to write extra word. এখানে কিন্তু আপনাকে বলাই হচ্ছে যে স্টুডেন্ট মে হ্যাভ প্রবলেমস উইথ, দুইটা অপশন দেওয়া আছে, ডেডলাইন এবং ওই আরেকটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। দুইটা লিখে নিয়ে দিয়ে আসেন, আর এক্সট্রা ভাবে কথা বুঝাইতে এক্সপ্লেন করতে হবে না। বুঝাইতে পারছি আমি? Okay, sir. ওকে, জি, ধন্যবাদ। sir. তো এখানে আনসারটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। সবাই বুঝতে পারছো? সবাইকে বুঝাইতে পারছি আমি? Yes, জি sir. স্যার। আচ্ছা ঠিক আছে। কেউ একটু কিছু কিছু বলতে যাচ্ছেন মনে হয়? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসি কোয়েশ্চেন 37 থেকে 41 পর্যন্ত। প্রথমে আমরা 37 আর 38 টা আমরা শুনে ফেলবো, ঠিক আছে? If your lecturers are unavailable, you can always come and see me in my office. I'm available on Wednesday and Thursday mornings and on Friday afternoons. Outside these hours, perhaps you could ring the secretary and make an appointment. Now, you'll note that all of the subjects which you undertake in the first year are composed of lectures and tutorials. A lecture is about an hour long, and a tutorial usually runs for about 2 hours. A lecture is rather like what I'm doing now,
where one person will talk to all of you together on a subject. Now, we do ask you to try to attend the lectures. A tutorial is perhaps where most of the learning occurs at a university. You will be divided into groups of between 12 and 15 students, and each week one of you will have to present a piece of work to the group as a whole, and then the group will discuss what you've said. It's this discussion, this exchange of ideas, which really constitutes the basis of university learning, in my view. সবাই শুনতে পারছে এটা অনেকটাই টাফ, তাই না? এই টাফ গুলাকে কিন্তু আপনাদেরকে ওভারকাম করে আসতে হবে, ঠিক আছে? এখন আমি ইন্ডিভিজুয়ালি কাউকে জিজ্ঞেস করবো না, যদিও এটা একটু টাফ, আমার মনে হয় না খুব একটা আনসার আসবে ভালো। আমাদের সময় অনেকটা শেষ হয়ে আসছে, তো আমি যারা আনসার ক্যাচ করতে পারছেন তারা রেজ হ্যান্ড করতে পারেন। জি বলুন। Sir, the answer is B. 37 She mentioned, yeah, it's B because she mentioned few days, like some days she mentioned, and she didn't mention every day morning. She just mentioned few days. That's it. আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে সাম মর্নিংস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন দেখি ফারাবি, জি বলুন, আপনার কাছে কোনটা মনে হচ্ছে? 38C. মর্নিংস অনলি, ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে মর্নিংস অনলি। কেন মনে হচ্ছে? No, 38. I Oh, said 30 38C. আচ্ছা, সি provides a chance to share। 37, 37 B, obviously. আচ্ছা, আর 37 সি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? 37B, 38C. হ্যাঁ, 38 সি কেন মনে হচ্ছে? Because here this speaker said about the group member can exchange their thoughts, আচ্ছা ঠিক আছে, some kind of. আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখি সুজন সাহেব, জি বলুন। সুজন সাহেব, হ্যালো সুজন সাহেব। বি হবে স্যার, 37 বি হবে। 37 বি হবে, আর 38? 38 সি হবে স্যার। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে সি হবে। এখন দেখে নিই আমরা কি আছে। ওকে, এখন 39টা আমরা একবার শুনে ফেলি, 39 এবং 40টা শুনি, তাহলে আমরা একসাথে এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? ওকে। Doesn't mean that you shouldn't go to the lectures, though. Other factors to be particularly concerned about are the structure of essays and delivery of written material. And in particular, I would like to mention the question of... তো বলেন তো এখানে কি হইতে পারে? 39 কে বলতে পারবেন, বলুন তো? 39 40 কারো কাছে কোনো আনসার মনে হয়েছে? সুজন সাহেব, জি বলুন। ডি হতে পারে। 39 ডি মনে হইতেছে, অ্যাভয়েড ইউজিং আদার রাইটার্স আইডিয়া। আচ্ছা ঠিক আছে, কেন মনে হয়েছে? মানে স্যার এটা তো গ্রুপ ভাবে করইবে, মানে না হইলে বাদ দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে। নাইমা কিছু একটা বলতে যাচ্ছেন, জি নাইমা বলুন। The 39C, share work with their friends. আচ্ছা, শেয়ার ওয়ার্ক উইথ ইয়ার ফ্রেন্ডস। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে এটা। ওকে, আয়েশা সিরাজ, জি Sir, বলুন। the 39 answer it's B. বি, নেম দ্য বুকস দে হ্যাভ রিড। আচ্ছা ঠিক আছে, আর 40? And for 40, I couldn't catch up. আচ্ছা ঠিক আছে, আপনারা যারা শুনতে পারেন নাই সেক্ষেত্রে আমি আরেকবার প্লে করতেছি, দেখেন আপনারা শুনতে পারেন কিনা। Doesn't mean that you shouldn't go to the lectures, though. Other factors to be particularly concerned about are the structure of essays and delivery of written material. And in particular, I would like to mention the question of... ওকে, তো আমরা এখানে এই জিনিসটা প্লে করি, যে দেখি আমাদের আনসারটা কি হইতে পারে। The speaker says students can visit her. I am available on Wednesday and Thursday mornings and on Friday afternoons. ঠিক আছে, এখন কি হচ্ছে যে 2 দিন বলেছেন, বুধবার এবং বৃহস্পতিবার বলেছেন সকালবেলা, আর শুক্রবার হচ্ছে দুপুরবেলা। তো
তো এই জিনিসটা মানে হচ্ছে প্রত্যেকদিন সকাল যদি বলতো তাইলে তো বলতো আমরা 7 দিনই আমি ফ্রি আছি, তাই না? মর্নিংস যদি বলতো তাইলে কিন্তু এক্স্যাক্টলি শুধুমাত্র মর্নিং এর কথাই বলতো। আর ফ্রাইডে আফটারনুন, এখানে বলা হয়েছে আফটারনুন, এখানে অপশন আছে মর্নিং। তো ডি নাম্বার অবভিয়াসলি কাটা যাবে। তো এ বি সি এর মধ্যে যে কোনো একটা হবে। সেক্ষেত্রে আমরা যদি আরেকবার শুনি, শোনা লাগবে না, আমাদের হাতে যেহেতু সময় নেই, আপনারা ভালো করেই জানেন আনসারটা কি। সেক্ষেত্রে আনসারটা হবে সাম মর্নিংস, কারণ 2 দিন বলেছে সকালবেলা, একদিন দুপুরবেলা, সেক্ষেত্রে কিছুদিন সকালবেলা, এটাকে আমরা প্রবাবল আনসারটা হিসেবে নিয়ে যেতে পারি। বুঝাইতে পারছি আমি? কোনো কোয়েশ্চেন আছে এটার মধ্যে? কি হইলো? No, sir. No, sir. আচ্ছা ঠিক আছে। এখন আমরা চলে যাই পরেরটাতে। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার এ টিউটোরিয়াল, টিউটোরিয়ালটা কি? ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে মেইন স্পিচটা যাই, দ্য ডিসকাশন ইজ এক্সচেঞ্জ অফ আইডিয়াস which really constitutes the basis of university learning in my view। ঠিক আছে, তো এটা আপনার এই যে কথার সাথে কোন কথাটা মিলে, ঠিক আছে, কোন কথাটা মিলে সেটা আপনি প্রথমটা ইজ এ টাইপ অফ লেকচার। ঠিক আছে, ওনার কাছে মনে হয়েছে এক ধরনের লেকচার। এখানে কি বলে, ডিসকাশন ইজ এক্সচেঞ্জ অফ আইডিয়াস। এক্সচেঞ্জ অফ আইডিয়াস এবং লেকচারের মধ্যে পার্থক্য আছে, তাই না? তো এটা হচ্ছে সি হবে, প্রোভাইডস এ চান্স টু শেয়ার ভিউজ। কারণ এক্সচেঞ্জ অফ আইডিয়াস মানে কি, আমার আইডিয়াটা তোমারে দিব, তোমার আইডিয়াটা আমি নিব। ঠিক আছে, এই যে আমরা কথাবার্তা ডিসকাশন করি, ওইটার সাথে শুধুমাত্র সিটা মিলে। কারণ ইজ লেস ইম্পর্টেন্ট দেন এ লেকচার। লেকচারের থেকে এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটাও ভুল। প্রোভাইডস এ অল্টারনেটিভ টু গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্কের একটা অল্টারনেটিভ দেওয়া হয়, সেটাও ভুল। সেক্ষেত্রে সি নাম্বারের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্য, সেক্ষেত্রে আনসারটা হবে সি নাম্বার। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? কোনো সমস্যা আছে এটা নিয়ে? No, sir. আচ্ছা ঠিক আছে। No, sir. ওকে, এখন আসলাম 40 নম্বরে। When writing essays, the speaker advises students to কি করতে হবে? Research their work well, name the books they have read, share works with their friends, and avoid using other writers' idea। এখানে কথাটা বলেছিল কি, other factors to be particularly concerned about the structure of essays and delivery of the written materials, you must remember to attribute the work to the original writer। মানে অরিজিনাল রাইটারের সাথে, you must remember to attribute the work to the original writer, মানে যে মেইন রাইটার আছে ওই রাইটারের সাথে যে করতে হবে। সেক্ষেত্রে কি হবে, নেম দ্য বুকস, এখানে অরিজিনাল রাইটারের কথা বলছে, আর এখানে অ্যাভয়েড ইউজিং আদার, এটা অবশ্যই মিলে না, সেক্ষেত্রে আমরা এটা ক্রস দিলাম। অন্যদের রিসার্চ করতে হবে, সেটাও আমাদের সাথে মিলে না। ঠিক আছে, এখন আসলো শেয়ার ওয়ার্কস উইথ ফ্রেন্ডস অথবা বি। ফ্রেন্ডস এর সাথে হইলে তো ফ্রেন্ডস এর নিয়ে কোনো কথা এখানের মধ্যে আমরা শুনি নাই, সেক্ষেত্রে সিটাও ভুল। সেক্ষেত্রে বি নাম্বারটা সঠিক আনসার আসবে। সেই জন্য আমি প্রথম ক্লাসে, মানে ক্লাসের প্রথম দিকে বলছিলাম যে লিসেনিং এর ক্ষেত্রে যখন আপনারা আনসার শেয়ার করবেন, অনেক সময় আপনি কারেক্ট আনসারটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু যেগুলা ভুল আছে সেগুলাকে চিহ্নিত করে কারেক্ট আনসারটা নিয়ে আসতে পারেন। বুঝাইতে পারছি আমি? ওকে, এখন দেখি 40 নাম্বারটা। 40 নাম্বারটা আমার মনে হয় না কেউ একটা খুব একটা ধরতে পারছেন, সেজন্য আমরা একবার শুনে নেই। Of plagiarism. Plagiarism is taking other people's work without acknowledging it. That is, without saying where it comes from. Now, of course, all essays are based on research done by other people, but you must remember to attribute the work to the original writer. And while it's a good idea to work with other people, don't hand in work which is exactly the same as your friend's work, because we will notice. If you don't acknowledge the source of your information, then you run the risk of failing the subject, or in very serious cases, you might be denied entry to the university. হ্যাঁ, তো এটা যদিও আমরা আগে শোনাই নাই, মেবি কোনো কারণে এটা অডিওটা যায় নাই ফাইলের মধ্যে, তো এখন তো আপনারা শুনেছেন, এখন আপনারা বলুন তো এটার আনসারটা কি হইতে পারে? কারো কোনো আনসার আছে এটা নিয়ে? সুজন স্যার? ডি স্যার, ডি। এটা হবে ডি, এ সিরিয়াস অফেন্স আপনার কাছে মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কেন মনে হয়েছে? স্যার প্লাগিয়ারিজম স্যার, এটা তো মানে স্যার এই যে কথা বলতেছে স্যার, এটা তো মানে অপরাধী একটা, সব জায়গায় কাউন্ট করে অপরাধী। আর কেউ আছেন যে এটা আনসার দিতে পারবেন? হ্যাঁ, আয়েশা সিরাজ, জি। হ্যাঁ, আয়েশা Sir, সিরাজ the বলুন। answer is D, a ডি, serious offense.
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, সেক্ষেত্রে আমরা দেখে নিলাম যে উইল নোটিস ইফ ইউ অ্যাকনলেজ দ্য সোর্স অফ ইয়োর ইনফরমেশন দেন ইউ রান দ্য রিস্ক অফ failing the subject or in very serious case you might be denied entry or to the university, মানে ইউনিভার্সিটিতে ঢুকতে বাধা বা এই ধরনের কিছু একটা থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের ডিরেক্টর স্যার কিছু একটা বলতে যাচ্ছেন। জি স্যার। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অল গুড। আবির, আসলে ক্লাসের মাঝখানে সরি টু ইন্টারাপ্ট, এক্সট্রিমলি সরি, আমি ইন্টারাপ্ট করতে চাইনি। বাট একটা জিনিস আমি নোটিস করলাম যে গত 2-3 ক্লাসে যখন ক্লাসের শেষ দিক দিয়ে আমি কথাবার্তা শুরু করি, তো সবাই আসলে এক একজন করে চলে যায়। জি স্যার। সো আসলে মনে হয় আমি ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারি না, অথবা আমার কথাগুলো মনে হয় খুব অ্যানোয়িং লাগে। আই ডোন্ট নো ওয়াই এভরিবডি লিভস, কেউ আমাকে ভালোবাসে না। সো কি করা, এই জন্য মাঝখানে কথা বলতে হচ্ছে। সো তোমার আরো কতক্ষণ আছে ক্লাসটা শেষ করতে? 10 মিনিট? 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে আমি মাঝখানে এই কথাগুলো বলে ফেলি, কারণ আবার সবাই চলে যাবে। ক্লাস শেষ হয়ে গেলে এই সবাই দৌড়ে দৌড়ে চলে যাবে। আচ্ছা স্যার। সো এই জন্য মাঝখানে আমি ইন্টারাপ্ট করলাম। সো ইউ ক্যান ক্যারি অন স্যার জাস্ট আমাদের সুন তো অ্যাজ আই স্যার ফিনিশ। একটা মিনিট স্যার, যদি কিছু মনে না করেন স্যার, এটা তো স্যার রেকর্ড হচ্ছে তো স্যার, আমরা তো এটা তো ফাইল দিতে হবে, তো আমি যদি 2 মিনিটের ভিতরে শেষ করে ফেলি স্যার, আমি ওদেরকে বলতেছি ওরা যাবে না ক্লাস থেকে। দ্যাটস ফাইন, ওকে, নো প্রবলেম। স্যার 2 মিনিট স্যার। হ্যাঁ আচ্ছা, তো আপনাদেরকে যা ওকে, আমি মুট করে রাখছি। আচ্ছা স্যার, হ্যাঁ আপনাদেরকে যেটা বলছিলাম আমি, তো সেক্ষেত্রে যেহেতু আপনাকে বলা হয়েছে ইউনিভার্সিটি থেকে ডিনাইড এন্ট্রি টু দ্য ইউনিভার্সিটি, সেক্ষেত্রে এটা এক ধরনের সিরিয়াস অফেন্সের কথাই যাবে, কারণ কমন প্রবলেম এটা নিয়ে কখনোই ওরা কথা বলে নাই, এই কন্টেন্ট নিয়ে বা এই কথা নিয়ে কখনোই কথা আসে নাই। এন্ড অ্যাকসেপ্টেবল রিস্ক মানে এই ধরনের মানে অ্যাকসেপ্টেবল রিস্ক মানে কি, এটা রিস্ক নেওয়ার তো মতো কোনো কথা না। তো আর মাইনর কনসার্ন হইলে কিন্তু এই ধরনের কথা বলতো না, যে ভেরি সিরিয়াস কেস এই ধরনের কথা কোনোভাবেই ওরা বলতো না। সেক্ষেত্রে আমাদের 4 নাম্বার অপশনের সাথে যাইতে হবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে, এই ছিল Yes, আমাদের sir. একটা পুরো একটা লিসেনিং এর ক্লাস। লিসেনিং মানে পুরো একটা কিভাবে লিসেনিং পরীক্ষাটা হয়, আশা করি আপনারা যারা বিগত লাস্ট কয়েকটা ক্লাসে আমাদের সাথে ছিলেন আপনারা বুঝতে পারছেন ক্লাসটা কিভাবে। আজকে যারা নতুন আসছেন আমি 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমাদের ডিরেক্টর স্যার কিছু কথা বলবেন। তো আপনারা যারা আনসার গুলা মানে এই যে আমাদের লিসেনিং এ, আমি যারা নতুন ওদের জন্য বলতেছি, লিসেনিং এ কিন্তু টোটাল পরীক্ষার টাইম হচ্ছে 40 মিনিট। 30 মিনিট হচ্ছে আপনার ওই যে লিসেনিং, আপনি অডিও ট্র্যাক শুনবেন, তারপরে আনসার গুলো আপনি একটা খাতার মধ্যে, মানে খাতা বলতে আপনি কোয়েশ্চেন পেপারের মধ্যে আপনি সাথে সাথে লিখে নেবেন, ঠিক আছে, একটা পেন্সিল দিয়ে লিখে নেবেন। তারপরে এক্সাম শেষে আপনাদেরকে এক্সট্রা 10 মিনিট দেয়া হবে ওই আনসারটাকে মেইন আনসার শিটে ট্রান্সফার করার জন্য। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তারপরে এটা হচ্ছে আপনার মেইন আইএলটিএস এর এক্সামের আনসার শিট এইভাবে থাকবে। এখানে আপনার ফ্যামিলি নেম, ফার্স্ট নেম, ক্যান্ডিডেট নাম্বার সবকিছু লিখতে হবে। সেন্টার নাম্বার কোন সেন্টারে দিচ্ছেন, আপনাদের যে সিলেটে পরীক্ষা দেন সিলেটে একটা সেন্টার নাম্বার আছে, ঢাকা দিলে ঢাকায়, রংপুর দিলে রংপুরে,